হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে বানাবো ইঁচড়। তো ফার্স্টে মশলা বেটে নিয়েছি, এর মধ্যে আদা, রসুন, লঙ্কা, জিরে সব পেস্ট আছে। আর এর মধ্যে সাদা তেল নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে রেখেছি। আর এটার মধ্যে কিন্তু সবই রয়েছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো শুরু করি। ইঁচড় তোমাদের সবারই প্রিয়, আমাদের সবারই প্রিয়, বাঙালির সবারই। তো এর মধ্যে সবচেয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন তো দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়েছিলাম, তারপরে ওই পেস্টটা ঢেলে দিয়েছিলাম আমি। আর আলুটাতে কিন্তু আগে থেকে ভেজেই রেখেছি। তো ভালো করে এটাকে দেখো ভাজা ভাজা করতে হবে। এই পেস্টটা পুরোটাই ওখানে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। নিয়ে আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম, আর ইঁচড়গুলোকেও দিয়ে দিয়েছিলাম। আর ইঁচড়টা আমি 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো এবার আমি কষাচ্ছি, তো জাস্ট দারুণ। তো এই দেখো পুরো কষিয়ে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আমি একটু সামান্য কালারের জন্য। ঠিক আছে, মশলার মধ্যে সব ছিলই, তার মধ্যে হলুদ আর লবণ তো দিতেই হবে। এই যে ইঁচড় আর আলুটা দিয়ে দিয়েছি। আর বাজার থেকে ইঁচড়টা নিয়েছিলাম আমাদের এখানে আম্বালায়, তো সদ্য কাটছিল। এবার দেখো জল দিয়ে দিয়েছি, বেশি জল আমি দিইনি, কারণ অলরেডি আমার ইঁচড় সিদ্ধ করাই, আর আলু তো সিদ্ধ হয়েই যাবে, ঢেকে দেবো। তো দেখো লাস্টে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই ধনে পাতাটা দিয়ে দিয়েছি কারণ দারুণ একটা গন্ধ বেরোবে। এবার দেখো প্রায় রেডি হয়ে গেছে, তেলটা বেরিয়েছে, দেখেছো তো, দারুণ টেস্টি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই যে রাইস বানিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা ইঁচড় বলছি, উচ্ছে আলু চচ্চড়ি বেগুন দিয়ে। ইঁচড়ের কালারটা একবার দেখো।